চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সমস্ত কিছু হয়ে গেছে, পুজো টুজো করে তবেই রান্নাঘরে আসি প্রতিদিন। চেষ্টা করি ওটা করার জন্যই। যেদিন স্কুল না থাকে সেদিনকে একটু ওই রকম হয় রুটিনটা, আর নইলে স্কুল থাকলে আবার রুটিনটা অন্যরকম হয়ে যায়। তখন সকালে উঠেই ছেলের মানে খাবার টিফিন বানাতে বানাতে আগে করি ওটা, পুজোটা পরে সারি। কারণ যেহেতু স্কুল নিয়ে বেরোতে হবে, বাড়িতে থাকলে একটু অন্যরকম। তো যা কী করবো রান্না সেটাই বুঝে উঠতে পারছি না। এবার প্রতিদিনই একই রান্না, একই সব কিছু, কারোরই ভালো লাগে না। তো আজকেও ভাবছি কী রান্না করব, সবজিগুলো বার করেছি। তারপর করতে তো হবে, না ইচ্ছে থাকলেও করতে হবে, কি করব। এবার সকালের টিফিনটা ওদেরকে দিয়ে তবে আমি আবার কি রান্না করব সেটা জোগাড়যন্ত্র করব। করে নিয়ে তারপর নিজেরও কাজ, ছেলেরকে দেখা, সংসার সব কিছু সামলে আবার নিজের জন্য ফেসবুক, সেটা দিকেও দেখতে হবে। এবার আগে মনে করি নিজের কাজটা করে তবেই ওই দিকে সময় দেওয়া উচিত, আমার মনে হয় সেটা। বিশেষ করে হাউস ওয়াইফদের ক্ষেত্রে তাই করা উচিত। এই ভেবে ভেবে সমস্ত কিছুই করি প্রতিদিন। এবার কি করব কি বুঝে উঠতে পারি না। সংসারে রান্না বান্নাও যেমন বুঝে উঠতে পারি না, সেমনি প্রতিদিনও ভিডিও ভেবে পাই না যে কি করব, কোন ভিডিও দেব আজকে। ভেবে ভেবেই সময় চলে যায়। তারপর যাই হোক কিছু একটা করে রেডি করে তোমাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও সেম তাই হাজির হয়ে গেলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করে ফলো করে পাশে থেকো। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। আর রেগুলারের এই রুটিন ছাড়া আর কী বা শেয়ার করবো তোমাদের মাঝে। প্রতিদিন তো আর বাইরে যাওয়া হয় না বা সেইভাবে শেয়ার করতে পারি না, একই কাজকর্ম আর কি সব কিছু। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মোরলা মাছের চচ্চড়ি। আমি যেভাবে করলাম, মোরলা মাছ একদম ফ্রেশ মোরলা মাছ নিয়েছি, একদম ছোট। তার সঙ্গে একটা ছোট আলু পেঁয়াজ দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ আলুটাকে সুন্দর করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে এর সঙ্গে যে মশলাটা দেবো, আমি অল্প জিরে, রাঁধুনি একটু বেশি পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারো, তবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। আর বিশেষ কোনো মশলা নেই, একদম অল্প একটু জিরে আর একটুখানি রাঁধুনি বেটে নেব। আর এইটা ভাজা হতে থাকবে। মধ্যে নুন দিলাম না, যেহেতু আগে মাছ ভাজাতে নুন দেওয়া আছে, সেই জন্য দিলাম না। আর এইদিকে দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে, পেঁয়াজ আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষে নেব। কষা আমার সুন্দর করে হয়ে গেলে এর মধ্যে একটা টমেটোও দিতে পারো, তবে আমি টমেটোটা দেইনি, টক টক পছন্দ করে না ঘরের লোক, সেই জন্য দিলাম না। এবার দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুনটা পরে দেবো যেহেতু আগে দেওয়া আছে, সেই জন্য দিলাম না। দিয়ে এবার অল্প একটু করে একটু কষে নেব। কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো হতে। দেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো। হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এই ছিল আজকে আমার রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর আমি এইরকম টাইপের ছোটো মাছ খেতে দারুণ পছন্দ করি। তো চলো, এই কষা প্রায় হয়ে গেছে। এবার পরিমাণ মতো অল্পই জল দেবো, এগুলো বেশি ঝোল হলে ভালো লাগে না, একদম অল্প মাখা মাখা থাকবে। তো একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো 2-3 মিনিটের জন্য। তারপর হয়ে গেলেই নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। বেশি সময় লাগে না যদিও এইসব মাছ রান্না করতে, শুধু একটু বেছে পরিষ্কার করাটা একটু কঠিন। তবে ছোটো মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি। তবে ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটায় দেখো খুলে নিয়েছি, এই যে এইরকমটা হয়েছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, বিশেষ কিছু মশলা লাগে না। রেডি হয়ে গেছে আমার মাছ, মোরলা মাছের চচ্চড়ি। তো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে, কমেন্ট করে, ফলো করে পাশে থাকবে। তো চলো এখনকার আজকের মতন এটা, আবার আসবো অন্য কোনো সময় নতুন পটল ভাজা করেছি। আর এইখানে ছোটো মোরলা মাছ, একদম ছোটো মোরলা মাছ। আমি ছোটো মাছ খেতে পছন্দ করি। ব্যাস, এইটাই করেছি।